the balloons open and cutting the ribbon of the Democratic Bronx Bangladesh American Democratic Clubের রিবন কাটিং যে অনুষ্ঠানটি আমরা এখনই উদ্বোধন করতেছি। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ডাক্তার রোমানা সবুর, আমাদের এখানে কমিউনিটির মান্যবর, আমাদের বড় ভাই বাংলা বাজার মসজিদের সভাপতি ডাক্তার আব্দুল সবুর আছেন, আমাদের এখানে ক্লাবের সমস্ত মেম্বার, আমাদের এখানে আমাদের ক্লাবের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যিনি অত্যন্ত পরিশ্রম করছেন আমাদের সাইদুর রহমান লিঙ্কন ভাই এখানে উপস্থিত আছেন আমাদের ক্লাবের পক্ষ থেকে ডাক্তার মেহতার, আমাদের ভাই সৈয়দ কাউসুল হোসেন, আমাদের মীর মারফতুল্লাহ সুমন ভাই, আমি আমাদের একমাত্র আপা, যদিও আমাদের একমাত্র আপা না, আমাদের এখানে অনেক আপারা আছেন, আমাদের ব্রঙ্কস বাংলাদেশি বাজার কমিউনিটির একজন স্বত্বাধিকারী, তিতাস মাল্টি সার্ভিসের স্বত্বাধিকারী জনাব মেহের চৌধুরী আমাদের এখানে উপস্থিত আছেন, এবং আমাদের এখানে উপস্থিত আছেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট জামাল হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি কিন্তু আমাদের একজন স্পন্সরও। জামাল সাহেব, আপনি একটু সামনে আসেন। আমাদের এখানে বাদশা ভাই আছেন, আমাদের কমিটি লিডার, আমাদের এখানে অত্যন্ত ভালো একজন অর্গানাইজার আছেন, কাজী আছেন। থ্যাংক ইউ। To represent Bangladeshi. So let's start with saying অর্গানাইজিং কমিটিতে আছেন জনাব আক্তার জাহাঙ্গীর, জনাব কাজী রবিউজ্জামান, জনাব কাজী রবিউজ্জামানের দৃষ্টি আকর্ষণ করছি, জনাব কাজী রবিউজ্জামান। আমি মোহাম্মদ সুলাইমান। প্রোগ্রাম হিসেবে আছেন জনাব সৈয়দ রসুল হোসেন, জুয়েল শিকদার। আমি আপনাদেরকে দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। আজকে কিন্তু আমাদের লাইভ মিউজিশিয়ান আছে, আমাদের জাতির যে শ্রেষ্ঠ অর্জন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটা আমরা লাইভে করব। আমরা চেষ্টা করতেছি পুরো আসছে। এখন আপনাদের দায়িত্ব হবে ওনাদেরকে ধরে রাখা। আহ্বান সুন্দর যে কথাটা বলছে যে এটাকে লিড করার জন্য রেমুকের ক্লাবটাকে করার জন্য উনি বলছে যে আমি পার, অর্থাৎ আমার জানা আছে, গাড়ি যদি লাগে আমি দিদি বা খুব সুন্দর করে বলছে। তা আমাদের এইরকম লোক করে সম্মানিত প্রধান অতিথি আছেন আমাদের এখানে কমিউনিটিতে পরিচিত মুখ ডাক্তার রোমানা সবুর। ডাক্তার রোমানা সবুর আমাদের আজকে প্রধান অতিথি। আমি মাইক ছেড়ে দিচ্ছি অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ। بسم الله
তো আমার এই টাইমটা আমার আমার ওভার ছিল এখানে অ্যাডভোকেট আতিক চৌধুরী আছে তাকে তাকে কিছু বলার জন্য সুযোগ দিচ্ছি। তো পরবর্তীতে হয়তো সে পরবর্তী কথা এখন রাখবেন। তো ধন্যবাদ। We work for fairness, equal rights, and opportunity for everyone. We believe every person matters. The Democratic Party was protected democracy by protecting the people's right to vote. We stand for working family. We support good schools and affordable housing and healthcare. We defend civil rights and human rights. We believe in economy that works for all kinds of people, not just for the rich or the powerful people. Vision of the Democratic Party. Our vision is a country where opportunity is open for everyone. A country where democracy is active and people take it hard. A country where government works for the people. We believe fairness, dignity, and respect for all. We celebrate diversity. Mr. M.D. Alauddin, Mr. Ahmad Ali CPA, Mr. Martatullah Shuman, Mr. Masudur Rahman, former NYC Police Detective, Mr. Syed Joseph Hussain, Mr. Dr. Mr. Ahmed, Mr. Imran Ram Shah brief speech and introduce the panel TDADC later on. I just mentioned all the names so that everybody can get ready to come to the stage. Now I invite to the stage to the guest, Mr. Kadir Ravi Zaman. Please come to the desk and give your special speech. আপনারা আজকে যেভাবে এখানে এসে এই সংগঠনের সাথে একত্র প্রকাশ করেছে এর জন্য আমরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের ইনগ্রেশন অনুষ্ঠানটি আমাদের শুরু হয়েছে 59 জন মেম্বার নিয়ে। আমাদের প্রথমে কথা ছিল আমরা 30 থেকে 31 জন সদস্য নিব। আল্লাহর রহমতে আমরা যেভাবে এই সংগঠনের পিছনে সাড়া পাচ্ছি আমরা সেই জন্য কাউকে বাদ দিতে পারিনি। আমাদের সদস্য হতে হতে এই পর্যন্ত 60 জন হয়েছে, ইনশাআল্লাহ আশা করি আরো হবে। আজকের এই সুন্দর সন্ধ্যাকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি আয়োজকদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি রইল শুভকামনা, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। জনাব কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর উত্তরাখণ্ড কৃষি রাজনীতিকে এবং সামাজিক ব্যক্তিত্ব বাবু সমকান্তি চন্দ্র আপনাকে অভিনন্দন জানাচ্ছি। Wishing you continued success and prosperity. Thank you very much. আমাদের প্রজন্ম, আমাদের সন্তান ভবিষ্যতে আমরা দেখতে চাই ওনারা হোয়াইট হাউসে যাবেন। ইনশাআল্লাহ একদিন আমাদের বাংলাদেশি ছেলে মেয়ে বাংলাদেশের হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট থাকবেন হবে। আজকে আমরা যদি এই সমস্ত কাজে মেইন স্ট্রিম পলিটিক্সে যদি আমরা ইনভলভ না হয়ে আমাদের পরবর্তী জেনারেশন ওদের কাছে আমরা দায়ী থেকে যাব। আমরা সবাই একসাথে করতে এসেছি এখানে। আমি আশা করবো আমাদের এখানে যেসব কমিউনিটি লিডাররা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যাতে আমাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারি। I was elected planning zoning commissioner in the state of Connecticut. I ran for office not in Democratic district. I ran for office in the Republican Party. আমি আমার সময়টা আসলে রামভাইকে দিতে যাচ্ছি কারণ রামভাই is the founder of this society. The Bangladeshi community has been here for last 30 years. Significantly, the numbers increased within every part of the society. My son, I brought today, he's one of the attorney
I wanted to have introduce here our community because I think our community needs to be taken to the next level. Let me start by saying this: Asif Somun was not introduced properly. He is an attorney. So Asif Somun attorney at law. And I believe this is just the beginning of that journey. So আমি আশা করি এই কমিউনিটির সাপোর্টটা পাইতেছি মেইন হলো আপনাদের দোয়া and then your support. That's very important for me. I immediately said yes. I've already informed the neighborhood side and I'm really pleased to join there and I see the growth of American Bangladeshi Democratic Club. আবার সুন্দর যে কথাটা বলছে যে এটাকে লিড করার জন্য ডেমোক্রেট ক্লাবটাকে ডেমোক্রেটটাকে করার জন্য উনি বলছে যে এটা আমি পারবো, অর্থাৎ আমার জানা আছে গাড়ি যদি লাগে আমি দিদি বা খুব সুন্দর বলছে। তা আমাদের এইরকম লোক করে দিতে হবে। আমার ছেলে যে আমার সুবর্ণাক্ষর আছে আপনাদেরকে কথাগুলো বলার জন্য আমি আজকে বিশেষ করি সবাইকে আমন্ত্রণ জানালাম আর সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। বিগত 4টি মাস কোনদিন রাতের দিনটা আগে বাসায় ফিরতে পারে নাই। এই কষ্ট এই পরিশ্রম কেন করলাম যদি আপনাদেরকে না জানাই তাহলে আত্মতৃপ্তি এই 4 বছরের কষ্ট কন্টিনিউ যারা আমাকে সাহায্য করছেন বুদ্ধি দিয়েছেন সহযোগিতা করেছেন ওদের নাম সহ পরবর্তীতে কৃতজ্ঞতা প্রকাশ আমার অভিজ্ঞতা আছে। আমাদের কি নিয়মে করতে হবে এবং এই নিয়মের মাধ্যমে যেমন বলে শুধু তাকে বাংলাদেশে মুক্ত করি তাহলে হবে না। So one of my agenda would be the public safety, affordability, senior centers, youth empowerment, all those things. If we think we need all of those, please come for me, vote for me, support for me, and thank you so much for this opportunity. Congratulations and I wish all the members good luck with the hard work and please keep working hard. It's not over the last 4 months, keep working for the next 4 years. That's the commitment we have right now. Thank you again. Good night. I understand this is the beginning and it is the beginning. I'm sure we will go far. But the most important thing is we need to understand the value, the vision of the club. Increase voter registration. All people, not only Bangladesh, is the American. Installing the democracy and improve the community by translation democratic party. Our community is lacking for more than 40 years. We don't have no funding, nothing from state or federal because we are underprivileged community. But we are there for our communities for the right reasons. We are there and we do our jobs as leaders. There is a mandate as a leader. God has given you a purpose so that you can lead the right way. So let's just do that. As a leader, to lead this squad and be able to move this squad to the next level. I think for the lead this in our New York City. So we are proud of you and thank you so much. Thank you. When you need help, yes, hey, Daddy, I need help. I am here. I always tell people, don't call me on your good days. Call me on your bad days when you have worries, concerns, and ideas. We all work together. লেখা এবং আমাদের মিজু ভাই আছেন, আমাদের তুষার ভাই আছেন, আমাদের রতন ভাই আছেন, অফকোর্স আমাদের রুবেল ভাই আছেন, আমাদের অ্যাসোসিয়েশন অফকোর্স আমাদের মিডিয়া ভাই আছেন, আমাদের এডিশনাল থেকে সৈয়দ মাসুদুল কবির আছেন। তো আমরা কিন্তু অরাজনৈতিক একটি সংগঠন তৈরি করেছি। এখানে কেউ কোনো বিএনপি বা আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলতে পারবে না।